আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ও মাসকলাইয়ের ডাল রেসিপিটি পুষ্টিগুণে ভরপুর, খুবই সুস্বাদু আর বিশেষ করে নবাগত মায়েদের দুধ বৃদ্ধি হওয়ার জন্য খুবই কার্যকরী একটি রেসিপি। আশা করি রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। আর খুবই একটা আনন্দের সংবাদ শেয়ার করতে যাচ্ছি এবং সবার কাছে দোয়া প্রার্থী। আল্লাহর অশেষ রহমতে সোনার হরিণ আমাকে ধরা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার প্রথম আমি বড় আকারের একটা কচি লাউ নিয়ে সেটা 4 ভাগের 1 ভাগ এরকমভাবে ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি, স্লাইস করে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ হিসেবে কেটে নিতে পারেন। লাউটা ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে মাছের মাথা দিয়ে আমি তৈরি করতে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু সলিড মাছ দিয়েও করে নিতে পারেন। আমি এখানে সিলভার কার্প মাছের মাথাগুলো দিয়ে তৈরি করতে যাচ্ছি। এরপর চুলাতে একটা বড় আকারের কড়াই বসিয়ে দিয়ে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। বড় আকারের 2টো পেঁয়াজ, 2টো রসুন কুচি দিয়ে দিলাম। এরপর 4টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমরা ভেজে নেব। এটা একটু নরম হয়ে আসার পর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখানে কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে। আমি নবাগত মায়েদের কথা বলছি। এরপর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যেন মশলাটা পোড়া লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি এখানে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করছি না, আমি বাটা কাঁচামরিচ ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা হচ্ছে কাঁচামরিচ বেটেছিলাম শিলপাটায়, সেটা ধোয়ার পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এখানে মাছের মাথাগুলো, দিয়ে ভালোভাবে আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মশলার সঙ্গে গা মাখা করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ধুয়ে কেটে নেওয়া সমস্ত লাউগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে মশলার সঙ্গে ও মাছের মাথার সঙ্গে একত্রিতভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটার সঙ্গে যেন গা মাখা হয় এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখনো পর্যন্ত যারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার সঙ্গে আছেন, লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। তো আমি কিন্তু এখানে 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মনে রাখতে হবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেকটাই টেস্ট বেড়ে যাবে। চুলার আগুনটা মাঝারি আছে রেখে কিন্তু আমরা এই কষানোর কাজটা করব, তাহলে কিন্তু মশলাটা পোড়া লাগার চান্স থাকবে না। আমি কিন্তু পাশের চুলায় এখন একটা শুকনো কলাই বেজে নিচ্ছি। মাসকলাইয়ের যে পাউডারটা, গুঁড়ো মাসকলাইটা, সেটা একটু টেলে নেব, তাহলে কি হয় কাঁচা গন্ধ থাকে না, খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। তো আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে নর্মাল পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নর্মাল পানিটা অবশ্য নর্মাল পানি নেই, এখন এটা হালকা কুসুম গরম হয়ে গেছে, কারণ তেলে নেওয়া ডালের মধ্যে পানিটা দিলে একটু কুসুম গরম হয়ে যায়। তো এদিকে আমি আবারও ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 4-5 মিনিট পর এদিকে কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে লাউটা। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম মাসকলাইয়ের যে পাউডারটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটা ঢেলে দিয়ে আবারও একটু আমরা কষিয়ে নেব। এখানে 3 থেকে 4 মিনিট আমরা কষিয়ে নেব নাড়াচাড়া করে। কষিয়ে নিলে টেস্টটা ভালো আসে। ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, উলট পালট করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট, দিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি।
পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে অনবরতই নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এদিকে দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমরা ডালটা কতটুকু ঘন রাখবো বা কতটুকু পাতলা রাখবো সেই অনুসারে কিন্তু পানিটা দিয়ে দেব। আর এখানে ডালের পরিমাণ ছিল, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ছিল ডালের পাউডার। দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ। আমরা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি, আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। তো আপনাদের কাছে একটা সুসংবাদ নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু এডসেন্স লেটারটা চলে এসেছে এই মুহূর্তে। আসলে এই রান্নাটা করছিলাম তখনই পোস্টমাস্টার নিয়ে আসছেন, ফোন দিতে দিতে চলে এসেছেন। কারণ আমার বাসা একদম মেন রোডের সাথে, অন্ধ মানুষও কিন্তু আমার বাসা ঠিকানাটা পেয়ে যাবেন। তো চলে আসলো। এটা আসলে ক্রেডিট শুধু আমার না, আপনাদের। এটা শুধু আমার আনন্দ না, আপনাদের সঙ্গে আনন্দটা ভাগ করলাম। সবাই দোয়া করবেন, আর আমার পাশে যেভাবে আপনারা ছিলেন সেভাবে অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আসলে কিভাবে যে এটা হয়ে যাবে, যখন আমি মনিটাইজেশন অন হওয়ার 21 দিন পরে আমার হাতে চলে এসে অ্যাডসেন্স লেটারটা, এটাকে সোনার হরিণ বলেই থাকে। তো এই চিঠিটা পেয়ে কতটা আনন্দিত হতে পারে একজন সাধারণ ইউটিউবার, এটা আসলে সেই বলতে পারবে। তো আমি কিন্তু রান্না রিলেটেড কিছু বলতে পারিনি। এদিকে দেখুন, আমি কিন্তু টমেটো কেটে নেওয়া পাকা টমেটো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা আসলে চোখের সৌন্দর্য কিংবা রুচিটা বৃদ্ধি করে, আরও ভালো লাগে, পুষ্টিগুণটাও বাড়িয়ে দেয়। আমি এখানে কাঁচা টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এটা 15 তারিখে এই চিঠিটা আমার হাতে এসেছে, 15ই ডিসেম্বর। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আর আমার সাথে অবশ্যই আপনারা এভাবেই থাকবেন যেভাবে আমার সঙ্গে শুরু থেকে এখন পর্যন্ত আছেন। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে যতটা না লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর আমি আবারও বলছি, নবাগত মায়েদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই উপকারী একটা রেসিপি। এটা ট্রাই করে দেখতে পারুন। এটা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এমন কোনো বাঙালি নেই যে এই রেসিপিটা পছন্দ করে না। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করতে পারুন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশন আকারে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।